যেটা আমরা বলেছি, আমাদের তরুণরা বলেছে দেশটা কারো বাপের না, বিশ্বটা কি কারো বাপের? সুতরাং আমি সমগ্র বিশ্ববাসীর কাছে মানবিক আবেদন করব, আসুন আমরা মানবিক কারণে এক হই। সৃষ্টিকর্তার প্রতি ভরসা থাকতে হবে। আমাদেরই কোনো ভুল ত্রুটির জন্য হয়তো আমাদের পরীক্ষা চলছে, লক্ষ লক্ষ টাকা ভুলে কেউ রিক্সায় রেখে নেমে গেলে রিক্সাওয়ালা তার বাড়িতে গিয়ে টাকা ফেরত দিয়ে আসতো। দেখেন, একটা আন্দোলন ছিল, এখনো আছে নীরবে, যে ভিসা মুক্ত পৃথিবী চাই। এটা কিন্তু বিদেশ থেকে আন্দোলন, এটা বাংলাদেশ থেকে ফরওয়ার্ড পার্টির আমিন উনি করেছিলেন, শুরু করেছিলেন, যে বিশ্বটা তো কারো বাপের না। যেটা আমরা বলেছি, আমাদের তরুণরা বলেছে দেশটা কারো বাপের না, বিশ্বটা কি কারো বাপের? এই বিশ্বের বাপ কি 5 জন? তো সুতরাং সেখানে আঘাত করার মতো মানবিক শক্তি তৈরি করতে হবে। দেখেন, আণবিক শক্তিটা যত অণু পরমাণু ভাঙা যায়, যত ভেঙে ভেঙে ছোট করা যায়, তত শক্তি বাড়ে। আর মানব শক্তি এমন এক শক্তি যেটা যত বেশি সংঘবদ্ধ হবে তত বেশি শক্তি অর্জন করবে। এবং ওই আধুনিক যন্ত্রপাতি, মোবাইল, ইন্টারনেটের কারণে সমগ্র বিশ্ব মুহূর্তের মধ্যে এক হওয়া আর এখন আর কোনো সমস্যা নয়। সুতরাং আমি সমগ্র বিশ্ববাসীর কাছে মানবিক আবেদন করব, আসুন আমরা মানবিক কারণে এক হই। পাশাপাশি আমি যারা ইসলাম ধর্ম অবলম্বনকারী রাষ্ট্র আছে, যে আছে খমিনি যেভাবে শক্তভাবে কথা বলেন, যেভাবে বীরের মতো নিজেকে উৎসর্গ করেছেন সাদ্দাম এবং আমাদের আবু সাইদ, এরা কিসের কারণে, কিসের শক্তিতে? ইমানি শক্তির কারণে। তারা বিশ্বাস করে আমার জীবন মৃত্যু সবকিছু, এই যে ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহর বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রকারী তো আল্লাহর চেয়ে শক্তিশালী নয়। তো সুতরাং আমাদের সৃষ্টিকর্তার প্রতি ভরসা থাকতে হবে। আমাদেরই কোনো ভুল ত্রুটির জন্য হয়তো আমাদের পরীক্ষা চলছে। এই আমার প্রিয় বন্ধু কর্নেল হক এই ধরনের কথা বলে, আমাদেরকে অনুপ্রাণিত করেন, আমরা শুনি এবং সেখান থেকে আমরা অনেক উপকৃত হই। যাই হোক, প্রসঙ্গে আসতে গেলে বলতে হয়, খুব চমৎকার একটা টপিক, ফেব্রুয়ারি না এপ্রিল। আমি বলবো ফেব্রুয়ারিও না, এপ্রিলও না। বিশ্বাস আর অবিশ্বাস। অবিশ্বাস সৃষ্টি করেছে বিশ্বাসকে হত্যা করে বাংলাদেশের রাজনীতিবিদরা। আমি দীর্ঘদিন প্রায় 26 বছর রাজনীতি করছি, কিন্তু বাংলাদেশের প্রচলিত রাজনীতি আমি করিনি, কেউ বলতে পারবে না। তো সুতরাং বাংলাদেশের 54 বছর যে প্রচলিত রাজনীতি, তারাই দায়ী আজকে আমাদের সমাজকে বিপদগামী করা, সমাজ থেকে বিশ্বাসকে বিসর্জন দেওয়া এবং নির্বাসনে পাঠানো, এর জন্য দায়ী রাজনীতিবিদরা। দেখেন, আমাদের দেশেই লক্ষ লক্ষ টাকা ভুলে কেউ রিক্সায় রেখে নেমে গেলে রিক্সাওয়ালা তার বাড়িতে গিয়ে টাকা ফেরত দিয়ে আসতো। কারো ধন দৌলত, কারো সম্পদ হরণ করা মানুষ অপমানজনক মনে করত। আর স্বৈরাচার আমাদের শিখিয়েছে 400 টাকার 400,000 টাকার কোটি টাকা যদিও নিয়ে যায় তার পিয়ন, উনি হাসেন, উনি পরিহাস করেন এই সমাজকে নিয়ে, অর্থকে নিয়ে। তো এই সামাজিক অপক্ষয়ের জন্য আমরা যারা দায়ী তারা শিক্ষিত সমাজ, এর জন্য যারা দায়ী তারা রাজনীতিবিদ। রাজনীতিবিদকে সঠিক পথে আসতে হবে। ভুল রাজনীতি করলে ওই নিজ গ্রামে গিয়ে প্রতিহত হবে, প্রতিরোধ হবে। নূরের মতো সারা রাত ওই ডাকবাংলায় গিয়ে বসে থাকতে হবে, আর্মি এবং পুলিশ সহায়তা করবে না। কিন্তু এইটা কেন হয়েছে? আমাদের একজনের প্রতি আরেকজনের আত্মবিশ্বাস নাই, আমরা একজনকে আরেকজনকে শ্রদ্ধা করতে চাই না। একজন লোক তার এলাকায় গিয়ে রাজনীতি করবে, তাকে প্রতিরোধ করা এই সময়ে, যখন এত রক্ত আমরা দিয়েছি, যখন এত ত্যাগ আমরা স্বীকার করেছি, কত পরিবার তছনছ হয়ে গেছে 24-এর আন্দোলনে, কত 71-এ আমরা কত বিসর্জন দিয়েছি। আজকে আমাদের দেশের যে সামাজিক এবং নৈতিক অবস্থা, সেখান থেকে ফিরে না আসলে আমি মনে করি যে মুক্তি নাই। আমি একটা ছোট্ট গল্প বলি। 3টি ষাঁড়, কালো, সাদা, লাল ষাঁড়। হঠাৎ করে সিংহ আসলো, ঘাস খাচ্ছে দেখছে। সিংহ পরামর্শ করলো যে আমি লাল ষাঁড়টাকে খাবো, তোমরা দুজন কিছু বলো না, আমিও তোমাদের খাবো না, কিছু বলবো না। লাল ষাঁড়টা খেয়ে ফেললো। কিছুক্ষণ পরে বলল, ঘুরে টুরে এসে খিদা লাগা 2 দিন পরে কালো ষাঁড়কে বলল যে আমি সাদা ষাঁড়টা খেয়ে ফেলবো, তুমি কিছু বলো না, আমি তোমারে খাবো না, তোমারে রক্ষা করবো। সে সাদা ষাঁড়টাও খেয়ে ফেললো। এরপর একদিন একা পেয়ে সে কালো ষাঁড়কেও সে খেলো। সব পৃথিবীর যে আগ্রাসী শক্তি,
তারা তেমনি ভাবে আমাদেরকে একটি একটি করে দেশ খাচ্ছে, আর আমরা অবচেতন মনে তা তাকিয়ে দেখছি।